দুঃখ দুর্দশা ফিলিস্তিনিদের বেঁচে থাকার ইচ্ছা ভাঙতে পারবে না। জাতিসংঘে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আমেরিকার দেয়া নজিরবিহীন ভিসা নিষেধাজ্ঞায় এবার সশরীরে জাতিসংঘ বৈঠকে অংশ নিতে পারেননি ফিলিস্তিনি প্রতিনিধিরা। বৃহস্পতিবার সংস্থাটিতে ভার্চুয়ালি ভাষণ দেন এই নেতা। আমাদের ক্ষত যতই রক্তাক্ত আর দুর্দশা যত দীর্ঘস্থায়ী হোক না কেন, এসব আমাদের বেঁচে থাকার ইচ্ছায় ভাঙন ধরাতে পারবে না। স্বাধীনতার ভোর আসবেই। মর্যাদা, ধৈর্য, একাগ্রতার প্রতীক হয়ে দখল ভেঙে চূড়ায় উঠবে আমাদের পতাকা। ফিলিস্তিন আমাদের, জেরুজালেম জেরুজালেম আমাদের হৃদয়। আমরা আমাদের মাতৃভূমি কোনো কিছুর বিনিময়ে ছেড়ে যাব না। ফিলিস্তিনিদের প্রতি বর্বরতা তুলে ধরে জাতিসংঘে আব্বাস বলেন, কোনো প্রতিরোধ আর জবাবদিহিতা ছাড়াই ইসরায়েল তার নৃশংসতা চালিয়ে যাচ্ছে। জোর করে দখল করে নেওয়া হচ্ছে তাদের জমি, উচ্ছেদ করা হচ্ছে বাসিন্দাদের। দিন দুপুরে ফিলিস্তিনিদের ওপর চালানো হচ্ছে হত্যাযজ্ঞ। অবৈধ দখলদাররা যে ফিলিস্তিনিদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, তাদের হত্যা করছে, সেটাও তুলে ধরেন তিনি। এ সময় ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন আব্বাস। বলেন, শত শত প্রস্তাবনা পাশ করলেও তার একটিও প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। তবে এত বর্বরতার পরও ইসরায়েলে হামাসের হামলার বিরোধিতাও করেন আব্বাস। ফিলিস্তিনের শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। নিজের দেয়া বক্তব্যে আব্বাস জানান, ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের নিচ থেকে বারবার জেগে উঠবে। দেশটির জন্য এখন আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। যুদ্ধ শেষের 1 বছরের মধ্যেই ফিলিস্তিনে নির্বাচন আয়োজন ও সরকারের কাঠামোতে পরিবর্তন আনা হবে। ট্রাম্পের আমেরিকা, সৌদি আরব, ফ্রান্স সহ সব অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান আব্বাস। বলেন, গাজায় তাৎক্ষণিক ও চূড়ান্ত যুদ্ধবিরতি দরকার। এছাড়াও গাজায় নিঃশর্তভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের আহ্বান জানান তিনি। গাজা সহ ফিলিস্তিন থেকে দখলদারদের প্রত্যাহার সহ সব ধরনের অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা বাতিল করারও দাবি জানান তিনি। ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনিদের ট্যাক্সের যে অর্থ জিম্মি করেছে, সেসব ছাড়ের কথাও বলেন আব্বাস। অবরুদ্ধ অঞ্চলগুলো থেকে সব ধরনের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। لا نريد دولة مسلحة.